হ্যালো জিএসএম বন্ধুরা, কি অবস্থা সবার? আমি জিএসএম ইসাশিক দিয়ে আছি আপনাদের সাথে। আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকে আছেন স্যামসাং গুরু মিউজিক এই সেটটার সিপিইউ রিভলভ করতে গিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব করে যান। অনেকে এটা রিভলভ করতে চান না, বা করতে গেলে অনেক সময় দেখা যায় অনেকগুলো লাইন উঠে যায়। আমরা সবাই জানি যে স্যামসাংয়ের যে মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলোতে অনেক হার্ড পেস্ট দেওয়া থাকে। এই পেস্টগুলো তুলতে গেলে, রিমুভ করতে গেলে তখন আমাদের অনেকগুলো লাইন মিসিং হয়ে যায়। তো আজকে যে নিয়মটা দেখাবো, এই নিয়মে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার আর লাইন উঠে যাওয়ার সম্ভাবনাই থাকবে না কোনো। দেখতেই পাচ্ছেন আমি গুলিটারে খুব সুন্দরভাবে চ্যানেল অন দিয়ে সেট করে কেটে নিয়েছি। এখন আপনাকে যে কোনো একটা সাইড, মাদারবোর্ডের যেই সাইডে কম্পোনেন্ট কম আইসির পাশ দিয়ে, ওই পাশ দিয়ে আপনাকে ক্লিন করে নিতে হবে, যেন আপনি ওই জায়গা থেকে নাইফটা ঢুকাতে পারেন। আর একটু হালকা করে পেস্ট দিয়ে নেবেন, যাতে আপনি হিটটা দিলে হিটটা মাদারবোর্ডে সব জায়গায় না ছড়িয়ে যেন শুধু আইসির উপরেই হিটটা পড়ে। তো দেখতেই পাচ্ছেন আইসিটা কিন্তু গলে, আইসির নিচ দিয়ে নাইফটা কিন্তু খুব সুন্দর করে আমি তুলে নিয়েছি। এখন আইসিটাকে তুলে নেবেন, তারপরে হচ্ছে আপনি আইসিটাকে একটু ঠান্ডা করে তারপরে পার্সের উপরে রাখবেন। নয়তো দেখা যায় যে আমাদের মাদারবোর্ডটা অনেক গরম থাকে, সেক্ষেত্রে পার্সের উপরে যদি আমরা আইসি রাখি সেক্ষেত্রে আইসির সাথে ওই পার্টসগুলোও নড়ে যায় অথবা সংযুক্ত হয়ে যায়। তো আইসিটা তোলা হলে খুব সুন্দরভাবে ওর উপরে যে পেস্টটা আছে সেই পেস্টটাকে ক্লিন করে নেবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আইসি তোলার পরে যদি কোনো পার্টস জায়গা থেকে নড়ে যায় সেক্ষেত্রে আগে ওই পার্টসগুলোকে সোজা করে নেবেন এবং ওর জায়গা মতো বসিয়ে নেবেন। এরপরে আপনি পরে স্টেপ বাই স্টেপ কাজ শুরু করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের আইসি তুলতে গিয়ে আমাদের কোনো লেগ ওঠে না, কিন্তু আমাদের গুলো পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো লেগ আমরা উঠিয়ে ফেলি। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যে মান্টের 138 ডিগ্রি যে আইসি পেস্টটা আছে, এই 138 ডিগ্রি আইসি পেস্টটা দিয়ে ওর উপরে বলগুলোকে ভেঙে নেবেন। এরপরে ভেঙে নেওয়ার পরে এরপরে আপনি ওই যে আইসির নিচের যে লেগগুলো আছে ওই জায়গাগুলোকে আপনি উইক দিয়ে পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে আপনার ওই লেগগুলো উঠে যাওয়ার সম্ভাবনা 50% কমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি মান্টের 138 ডিগ্রি আইসি পেস্টটা দিয়ে আমার লেগগুলোকে ভেঙে নিয়েছি। এখন আমি শোল্ডার উইক দিয়ে ওর যে মাথাগুলো আছে এগুলোকে রিমুভ করে দেব। উপরের যত রাং আছে এগুলারে আমি রিমুভ করে দেবো আগে। এগুলো রিমুভ করা শেষ হয়ে গেলে তারপরে আপনি আবার আয়রন দিয়ে আস্তে আস্তে খুব যত্ন ওর উপরে যে পেস্টটা আছে, গ্লুটা আছে, ওই গ্লুটাকে রিমুভ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার লেগগুলো ভাঙা প্রায় একেবারে শেষ পর্যায়ে। তো এখন হচ্ছে আমার উপরে যে গ্লুটা আছে এই গ্লুটাকে রিমুভ করে নিতে হবে সম্পূর্ণভাবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার মাদারবোর্ডের ভিতরে যদি কোনো গ্লু থাকে, আটা থাকে, সেক্ষেত্রে আমার আইসিটা ঠিকভাবে বসবে না। আর ঠিকভাবে না বসলে দেখা যায় যে একটা লাইন যদি আমার আইসির একটা লেগ যদি মাদারবোর্ডের সাথে ভালোভাবে না বসে সেক্ষেত্রে আমার একটা সেকশন কাজ করা বন্ধ করে দিবে। এমন আছে আমার ওইটা পাওয়ার সেকশনও হতে পারে, যে পাওয়ারের সেকশনের লাইনটা বিচ্ছিন্ন থাকায় আমার পাওয়ারই আসতেছে না। সেক্ষেত্রে আবার কিন্তু আমাকে নতুন করে কাজ করতে হবে। তো আপনারা জানেন যে গুরু মিউজিকে বেশি হিট দিলে সেক্ষেত্রে হচ্ছে ওর আইসিটাই নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন যেন একবারে কাজটা সম্পূর্ণ করতে পারেন। তো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমার মাদারবোর্ডের কোথাও কোনো পেস্ট নেই। এখন চাইলে আমি আইসিটাকে রিভলভ করে সুন্দর মতো বসিয়ে দিতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।